সরি, ঠান্ডার কারণে হয়তো একদম গলা বসে গেছে। আজকে আমরা কি করব, আজকে হচ্ছে একদম ফুল একটা ওয়েবসাইট বানানোর জন্য যে যে প্লাগইন গুলা বা যে যে ফিচার গুলা সাধারণত আমাদের দরকার হয়, প্রত্যেকটা ফিচার গুলো আমরা দেখা ট্রাই করব যে এই ফিচার গুলো দেওয়া যেতে পারে। ওকে, তো এরকম অনেক ফিচার দেওয়া যেতে পারে, ওগুলো হয়তো লিস্ট আউট করা হয়নি, বাট আমার প্লাগইন গুলো লিস্ট আউট করা আছে। আমি সবাইকে যদি প্লাগইন গুলো দেখাই। ওকে, ওকে, সেটা হচ্ছে এটা যেমন আমাদের ড্যাশবোর্ড ছিল, ড্যাশবোর্ডটা আমি এতক্ষণ বসে বসে লগ ইন করলাম। ওয়েট ওয়েট, daily tasks dropship plugin, ওকে, প্লাগইনের লিস্ট। সাধারণত প্লাগইনের লিস্ট আমি কিভাবে তৈরি করেছি আমি বলি। আমি এখনো পর্যন্ত ফুল ওয়েবসাইট, মানে আমি আমার নিজের হাতে ফুল ওয়েবসাইট যদি ধরি, তাহলে প্রায় 100+ ফুল ওয়েবসাইট আমি করেছি। তো আমি ফুল ওয়েবসাইট করতে গিয়ে আমি দেখলাম যে আমাদের জেনারেল যে ফিচার গুলা বা জেনারেল যে ফিচার গুলো আমাদের দরকার হয় সাধারণত, ওই ফিচার গুলো আমরা কিভাবে দেওয়া যেতে পারে বা কি কি সাধারণত লাগে একটা জেনারেল সাইটে, ওই সাইট গুলা একটু আমাকে বলবেন এই প্লাগইনের লিস্ট গুলা কি আপনাদের আগে দিয়েছি কিনা, বা এরকম কিছু বলেছি? না ভাইয়া, দেওয়া হয় না। না ভাই দেওয়া হয় নাই। ওকে ওকে ওকে, রাইট, হয়তো আগের ব্যাচে বলেছিলাম। এখন হচ্ছে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে আমাদের জেনারেল যে সাইট গুলা সাধারণত করা লাগে, ওইসব সাইটে সাধারণত যেসব প্লাগইন গুলো আমাদের ইউজ করার দরকার হয়, নিডেড দরকার, সেই সব প্লাগইন গুলো আমরা একটা লিস্ট, শর্ট লিস্ট করেছি আমি। এই শর্ট লিস্ট করে আমি শর্ট লিস্টে সবাইকে দিয়ে দিব। সাধারণত এই প্লাগইন গুলোর বাহিরে আর কোনো প্লাগইন দরকার হবে না। ওকে, তো যেটা বললাম ফর ফুল ওয়েবসাইট সেটআপ, তো একটা জিনিস আমি একটু ওকে বড় করে ট্রাই করি। ভাই এটা ক্লাসরুমে দিয়ে দিন একটু। হ্যাঁ অবশ্যই, আমি ক্লাসরুমের প্লাগইন গুলা প্লাস প্লাগইনের লিস্ট দুইটাই দিয়ে দিব, সমস্যা নেই, যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। এবং এছাড়া আমি প্রত্যেকটা ফিচার নিয়ে আজকে আলোচনা করব। কারো যদি কোনো প্রবলেম থাকে দেন আমি নেক্সট ক্লাসে ট্রাই করব প্রত্যেকটা। আমি দুইটা ক্লাস, আজকে ক্লাস এবং নেক্সট ক্লাস, মানে নেক্সট ক্লাস বলতে তো বৃহস্পতিবার, তাই না? মানে নেক্সট ক্লাস জি ভাইয়া। শিডিউল অনুযায়ী, ওকে, বৃহস্পতিবার আমরা একদম ফুল ফাইনাল ভাবে কমপ্লিট করব। আজকে জাস্ট আমি কিছু টাস্ক দিব সবাইকে, টাস্ক গুলা কমপ্লিট করবেন। কারো যদি কোনো প্রবলেম থাকে ওই লাস্ট ক্লাস আমাকে বলবেন, এবং আজকে একটু ডিটেলস আলোচনা করব। ওই ক্লাসে বলবেন, লাস্ট ক্লাসে আমি বসে যতক্ষণ টাইম লাগে প্রত্যেকটা জিনিস আমি শর্ট আউট করে দিব। ওকে, তো যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে ফুল ওয়েবসাইটের জন্য মাস্ট আমাদের কি দরকার হয় একটা সাইট করতে গিয়ে, ব্যাকআপের জন্য দরকার হয় না? ব্যাকআপ, এটা কিন্তু আমাদের দরকার হয়। তো আপড্রাফট অথবা ম্যানুয়াল ব্যাকআপ, আপনাদের কি ম্যানুয়াল ব্যাকআপ নেওয়া দেখানো হয়েছিল? না, ব্যাকআপ নিয়ে কোনো কথা হয় নাই। ব্যাকআপ নিয়ে কোনো কথা হয়নি? আচ্ছা, না ম্যানুয়াল ব্যাকআপের জন্য আমি একটা দেখা দেবো, জাস্ট আপড্রাফট দেখানো হয়েছিল আপনাদের? না ভাইয়া, না, না ভাই তারপর দেখানো এখানে হয়নি। দেখতেছি ওই আপসেল ক্রস সেল এগুলো দেখা হয়নি। লিস্টে হ্যাঁ হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, রাইট রাইট, মার্কেটিং প্লাস আমি বললাম না ওভারঅল একটা লাস্ট আমরা 2 ক্লাসের ভিতরে শেষ করব। তো ওকে, আমি জাস্ট কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যাকআপ। তো ভাই মাস্ট বি আমাদের একটা সাইটে। জি ভাই। স্টোর সিকিউরিটি অপটিমাইজ এসইও হ্যাঁ এগুলা হ্যাঁ কি হ্যাঁ, সবগুলো এখানে আছে, সমস্যা নেই সমস্যা নেই, এই লিস্টে প্রত্যেকটা জিনিসই আছে, আমরা টেনশন ভাই করার। এগুলা দেখানো হয় না তো। আচ্ছা 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 আচ্ছা, এইগুলোই আমার মাথায় আছে। যেমন এগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটা জিনিস মার্কেটিং এর জন্য ধরেন, ইয়ার জন্য ধরেন, প্রত্যেকটা জিনিস এখানে আছে। ওকে, তো টেনশন করার কিছু নেই। আচ্ছা, মাস্ট ফার্স্ট আমাদের কি দেওয়া হয়েছে? ব্যাকআপ। আমাদের ব্যাকআপের জন্য আমরা অনেক মাস্ট বি, এটা আমাদের দরকার। ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো একটা সাইট পেলাম, সাপোজ ক্লায়েন্ট আমাকে বলছে এই সাইটটা করে দিতে হবে, তো আমাদের প্রথমেই দরকার কি? ব্যাকআপ নেওয়া। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমরা দুইটা প্লাগইন যদি দেখি, আমরা সাধারণত দুইটা প্লাগইন ইউজ করে থাকি। অল ইন ওয়ান প্লাগইনের ভিতর অল ইন ওয়ান মাইগ্রেশন, এই প্লাগইনটা অনেক টাইম কনজিউমিং, অনেক বেশি টাইম নিয়ে থাকে।
অল ইন অন মাইগ্রেশন অনেক বেশি টাইম নিয়ে থাকে, বাট এফেক্টিভ মানে ফুল এটা হয়। এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আরেকটা সাইটে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এখান থেকে অল ইন অন দিয়ে এক্সট্রাক্ট করলাম। আমরা জাস্ট অল ইন অনটা যদি দেখি, ওভারঅল আইডিয়া দেওয়া ট্রাই করব। দুইটা ক্লাসে আমরা ওভারঅল আইডিয়ার পরবর্তী চলে যাব হচ্ছে নেক্সট ক্লাস, মানে নেক্সট সিএমএস এ। ওকে, অল ইন ওয়ান মাইগ্রেশন আচ্ছা, অল ইন ওয়ান মাইগ্রেশন, এই যে দিজন ও লগো চেঞ্জ করে ফেলছে ক্রিসমাস উপলক্ষে হয়তো। ওকে, এটা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশনের প্লাগইনটা। আর এই মাইগ্রেশনের রিভিউ যদি দেখি, অনেক বেশি ভালো এবং 3 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। ওকে, এটা অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। এই প্লাগইনটা আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করলাম। এটা হচ্ছে একদম মাইগ্রেশনের ক্ষেত্রে, মানে আমি এক সাইট থেকে সাপোজ এই ডোমেন নেম থেকে অন্য একটা ডোমেন নেমে নিতে যাচ্ছি, মাইগ্রেট করতে যাচ্ছি, মানে এটা একদম হুবহু কপি করে আরেকটা আমার সাইট থেকে আমার ক্লায়েন্টের সাইটে উঠাই দিব। সেই ক্ষেত্রে আমরা অল ইন মাইগ্রেশনটা ইউজ করব। বুঝতে পারছেন? তো এটার জন্য আমাকে করতে হবে কি, এক্সপোর্ট। যেহেতু আমি এটা এক্সপোর্ট করে এই সাইটটা এক্সপোর্ট করে আমার ক্লায়েন্টের সাইটে উঠাবো, সেটা হবে ইম্পোর্ট। এক্সপোর্ট কিভাবে করতে হয়? এক্সপোর্ট করতে হবে হচ্ছে এই যে এক্সপোর্ট, দেন এক্সপোর্ট ফাইল, দেন এটা প্রিপেয়ারিং হবে। সবাই খেয়াল করবেন। একটু টাইম নিবে, অনেক, একটু না অনেক ভালোই টাইম নেয় মাইগ্রেশনটা কমপ্লিট হতে। এটা হচ্ছে একটা ফাইল আপনাকে ডাউনলোড করতে দিবে, দেন ওই ফাইলটা আপনি যে কোনো স্টোরে গিয়ে অল ইন অন প্লাগইনটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে যাওয়ার পর জাস্ট ইম্পোর্ট করে দিবেন। ওকে, প্লাগইনটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখন হচ্ছে একটা ফাইলও প্রিপেয়ার করে দিবে। তো এই ফাইলে যত কিছু আছে বা এই সাইটে যত কিছু আছে সবগুলো জিনিস এ টু জেড, কোনো কিছু মিস যাবে না, একদম ফুললি ডাউনলোড করার জন্য অপশন দিয়ে দিবে, একদম ডাটাবেস সহ। আর এই যে 248 MB হয়েছে, এই ওয়েবসাইটটা আমরা এই যে ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। সেম ভাবে ডাউনলোড করা হয়েছে না, এখন ডাউনলোড করা হওয়ার পর আমরা জাস্ট সাপোজ এটা আমরা ধরি অন্য একটা সাইট, সাপোজ আমি দেখানোর বা বোঝানোর জন্য বলতেছি। এখন জাস্ট ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পর এই যে ইম্পোর্ট ফ্রম, কোথায় ফ্রম, কোথায় ফাইল, ফাইল থেকে ইম্পোর্ট করব, দেন এই ফাইলটা খালি ধরাই দিব। বাট আপাতত এই ফাইলটা এখন নাই। ওকে, রাইট? তো এটা ডাউনলোড হতে থাক, অথবা ডাউনলোড না করি, আমরা আমরা জাস্ট দেখালাম। ভাই এক্সপোর্ট করলে কি আগের ওয়েবসাইটটা একবারে এখান থেকে চলে যাবে? হ্যাঁ, ফুল ওয়েবসাইট এ টু জেড মানে চলে যাবে বলতে কি, এই কপি site হবে না একবারে কাট হয়ে যাবে? একদম কপি হবে ভাই, কাট হবে না। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, বাট এটা তো কোনো কিছু কাট হচ্ছে না, কপি হবে। কপি, কপি দেন পেস্ট। ওকে, এরকমটা। আর আমি যেটা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি, আরো একটা বলেছি আপড্রাফট। এই প্লাগইনটা দেখি, আপড্রাফট প্লাগইনটা কি, আপড্রাফট প্লাগইনটা হচ্ছে এটা কিন্তু কপি বা কোনো কিছু করার জন্য, এটা এটা হচ্ছে ব্যাকআপ নেওয়ার জন্য। মানে এটা এই সাইটে আমরা ইউজ করতে পারবো। যেমন ইনস্টল, এটা যদি আমরা ব্যাকআপ নেই, এটা ব্যাকআপটা কেন নিলাম, সেটা হচ্ছে এই সাইটে ইউজ করার জন্য আমরা ব্যাকআপটা নিলাম। বিষয়টা যদি ক্লিয়ার না হন আমাকে আবারও বলবেন, আমি বলতেছি। এই যে সাইট, আমি এইখান থেকে যে সাইটটা এক্সপোর্ট করব, সেই সাইটটা এইখানেই মানে ইম্পোর্ট করতে পারবো, অন্য কোনো সাইটে করলে সেটা কাজ করবে না। কারণ এটা হচ্ছে শুধুমাত্র ব্যাকআপ প্লাগইন, ব্যাকআপ নেওয়ার জন্য। ওকে, যেমন হচ্ছে এটা আমরা কখন নিব, সেটা হচ্ছে আমরা কোনো একটা ক্লায়েন্টের কাজ ধরবো। এখন ক্লায়েন্টের কাজ যেন কোনো ক্ষতি না হয়, আমরা চাইবো যে উইদাউট কোনো ক্ষতি আমরা এই কাজটা কমপ্লিট করার জন্য।
তো ক্ষতি যে যেন না হয় সেই জন্য আমরা করব কি, এটা আমরা এখান থেকে ব্যাকআপ নিয়ে রাখবো। কারণ কোনো কিছু ধরার আগে আমরা ব্যাকআপ নিয়ে রাখবো। এই প্লাগইনটা আপডেট করতে বলতেছে। ওকে, আমরা সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পর আমরা কি করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্লাগইনের সেটিংসে আসলাম, আপড্রাফট মানে সেটিংস থেকে আপ দা ব্যাকআপস, ব্যাকআপস থেকে দেন সেটিংস, সেটিংস থেকে দেন আমরা করব কি, যে কোনো একটা, আচ্ছা তার আগে আমাকে ওয়েট, যে কোনো একটা ড্রাইভ অথবা ড্রপবক্স, যে কোনো একটা জিনিস আমাকে লিংক করা দিতে হবে। এগুলো হচ্ছে এক একটা স্টোর। ওকে, আমি ড্রপবক্স অথবা ওয়ান ড্রাইভ লিংক করা দিতে পারি। দেন সেভ চেঞ্জেস ক্লিক করব। এখানে ক্লিক করার পর ড্রপবক্স এর অ্যাকাউন্টে আমার লোডিং বা রিডাইরেক্ট করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমাকে জাস্ট করতে হবে কি, ড্রপবক্স এর অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিতে হবে। অ্যাক্সেসটা দিয়ে দিলাম, কমপ্লিট দ্য সেটআপ। আমার ওয়ান ড্রাইভের সাথে বা ড্রপবক্স এর সাথে ইয়া হয়ে গেছে, লিংক হয়ে গেছে। এখন আমি করব কি, আমি যে ব্যাকআপটা নিব সেটা আমার ড্রপবক্স ওয়ান ড্রাইভ অথবা ড্রাইভ, যে কোনো জায়গায় আমি চাই না কেন ওই জায়গায় নিয়ে নিতে পারবো। ওকে, তো আমরা দুইটা প্লাগইন দেখলাম, একটা হচ্ছে ওয়ান ড্রাইভ, যেটা হচ্ছে ইয়া অল ইন ওয়ান, যেটা হচ্ছে সবগুলা জিনিসের জন্য, এটা আমি ব্যাকআপও রাখতে পারি আর এটা আমি অন্য কোনো ওয়েবসাইটে উঠায় ওটা কাজও করতে পারবো। বাট এটা হচ্ছে কেন, কুইকলি কোনো ব্যাকআপ নেওয়ার জন্য, মানে আমার খুব তাড়াতাড়ি একটা ব্যাকআপ নেওয়ার দরকার, যে ব্যাকআপটা পরবর্তীতে আমি এই ডোমেনেই কাজ করব বা এই ডোমেনে কাজ করতে চাচ্ছি। ওকে, কারণ যদি আমার সাইটের কোনো কিছু ক্ষতি হয়ে যায় যেন আমি সেই ব্যাকআপটা আবার উঠাতে পারি। ওকে, সেই কাজটাই আমরা করলাম বা করেছি। তো এখন করবো কি, আমরা আবার ডিরেক্টলি চলে যাব কোথায়, একটু উপরে দিয়ে মনে হয় চলে আসছে, ওয়েট। আচ্ছা, এখান থেকে না গিয়ে আমরা প্লাগইনস থেকে যাই, প্লাগইনস, ইনস্টল প্লাগইন, দেন ওয়েট, আপড্রাফট, এই যে আপড্রাফট দেন সেটিংস। তো আমরা আগের বার করেছি কি, আপড্রাফটটাকে ড্রপবক্সের সাথে লিংক করাই দিছি। এখন আমরা করবো কি, ডিরেক্টলি ব্যাকআপ দিব, ব্যাকআপ নাও। ব্যাকআপ নাওতে যখন ক্লিক করব দেন ব্যাকআপ নাও একটা পপআপ আসবে। ওকে, সমস্যা নাই, লোকেশন উইথ ভ্যালিড ফাউন্ড, মানে লিংক তো আমি করাই দিলাম। ওয়েট, দেখি লিংকটা হয়েছে কিনা। ড্রপবক্স, অবশ্যই তো হয়েছে। এখন আবারও যাই, দেন ব্যাকআপ নাও। আচ্ছা আচ্ছা, ড্রপবক্স কোড কি বলতেছে, ফেল, হয়তো লিংক আপ করাতে কোনো প্রবলেম হয়েছে, কারণ এই পাসওয়ার্ডটা আমার এখানে সেভ ছিল না। এই যে পাসওয়ার্ডটা আমার এখানে সেভ ছিল না, আমার নতুন করে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া লাগছে, যার কারণে রিডাইরেক্ট করে যে ঢুকবে ঢুকা। তো হোয়াটএভার, যাই হোক, সিম্পল প্রসেস হচ্ছে এটাই, যে আমরা ড্রাইভ ওয়ান ড্রাইভ যেটাই হোক না কেন ওইটার সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর, আমি আর কানেক্ট করতেছি না, কানেক্ট করার পর দেন আমরা ব্যাকআপে চলে আসবো। ব্যাকআপে চলে আসার পর এই যে ব্যাকআপ দিব।
তো ব্যাকআপ দেওয়ার পর যে ব্যাকআপ হ্যাজ বিন ফিনিশড, এখন হচ্ছে ব্যাকআপটা আমরা ডাউনলোড এবং আপলোড যেটাই করতে পারি না, রিস্টোর। সাপোজ এই সাইটে এখন আমরা কাজ করতে গিয়ে বা ক্লায়েন্টে কোনো একটা কাজ করতে গিয়ে খুব তাড়াতাড়ি ব্যাকআপটা হয়ে গেল না, এই জন্য আমরা আপড্রাফটটা ইউজ করবো। কারণ হচ্ছে ক্লায়েন্টের কোন একটা সাইটে আমি কোনো একটা ক্ষতি করে ফেলছি বা আমার ভুলবশত কোনো একটা ক্ষতি হয়ে গেছে, তো আমি করবো কি, যদি ব্যাকআপ নেওয়া থাকবে তো সেটা আমি ডিরেক্টলি রিস্টোর দিয়ে দিতে পারবো। তো রিস্টোর যদি দেই তাহলে 1-2 মিনিটের ভিতরে রিস্টোর হয়ে যাবে সেম ভাবে। ওকে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি ইয়া করার জন্য দুইটা প্লাগইন দেখলাম, ওয়ান কি বলবো, অল ইন ওয়ান, সরি, অল ইন ওয়ান মাইগ্রেশন, আর একটা হচ্ছে আপডেট ফর ব্যাকআপ। দেন স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে সেটআপ আমরা সবাই দেখেছি। পেমেন্ট গেটওয়ে সেটআপের জন্য আমরা স্ট্রাইপটা ইউজ করছি একটা এক্সটার্নাল প্লাগইন হিসেবে। এটা তো এটাই আমরা ইউজ করব। এটা বাইরে যদি কোনো লোকাল পেমেন্ট গেটওয়ে আমার দরকার হয় তো সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই লোকাল পেমেন্টটা ইন্টিগ্রেট করব, এর বাইরে আর কোনো কিছুই না। আর পেমেন্ট ইন্টিগ্রেট করার সময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে অবশ্যই যেন আমার এসএসএলটা থাকে, আমার সাইটে যেন এসএসএল বা সিকিউর হয়। যদি আমার সাইট সিকিউর হয় দেন মানে পেমেন্ট গেটওয়ে সেটআপ করতে আমার কোনো প্রবলেম হবে না। ওকে, শিপিং, টেবিল রেট শিপিং প্লাগইনটা দেখানো হয়েছে। যদি কোনো প্রবলেম হয়, এনি প্রবলেম আমাকে নক দিবেন। এটা নিয়ে যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দিবেন, অথবা আমাদের সাপোর্ট পেজে নক দিবেন। আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না, কারণ এই দুইটার উপর আমি আলাদা আলাদা ভাবে ক্লাস নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে ডিরেক্ট চেক আউট ফর ই-কমার্স। এই প্লাগইনটা কেন আমরা এখানে রাখলাম সবাইকে একটু জিজ্ঞেস করি, এই প্লাগইনটা কেন আমরা রাখলাম। কারণ হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট বা কাস্টমার চায় অ্যাড টু কার্ট করার পর কার্ট পেজে কেন যাবে, ও ডিরেক্টলি চলে আসবে কোথায়, চেক আউট পেজে। কার্ট পেজে যেন না যায়, মানে একটা অপশন ক্লায়েন্টের থেকে হ্যাসাল বা ডিলিট করতে যাচ্ছি বা স্কিপ করতে যাচ্ছি। ডিলিট তো আমরা করবো না, আমরা করবো হচ্ছে স্কিপ। এই প্লাগইনটা কি সেটা আমরা একটু দেখে আসি। আমি বক না করে একটু দেখায় আসি। ডিরেক্ট চেক আউট ফর ই-কমার্স। তো আমরা ডিরেক্টলি কার্ট পেজে না গিয়ে চেক আউট পেজে চলে যাব। অনেক সময় অনেক ক্লায়েন্ট চাইবে এই ফিচারটাই, যে আমি চাচ্ছি কার্ট পেজে আমি কাউকে দিব না, শুধু শুধু একটা অপশন কেন রাখার দরকার, তো আমরা ডিরেক্টলি চলে যাব চেক আউট পেজে। যেটা আমাদের জেনারেল ফিচার, অ্যাড টু কার্ট করার পর কার্ট পেজে যাবে, দেন কার্ট পেজ থেকে চেক আউট পেজ যাবে, এটা হচ্ছে আমাদের জেনারেল ফিচার। তো এর বাইরে যদি আমরা কিছু করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে এক্সট্রা ফাংশনালিটির জন্য। তো এই ফাংশনালিটি অনেক বেশি পরিমাণ লাগে, তাই আমি এটা অ্যাড করে রাখছি সবাইকে দেখানোর জন্য। তো আমরা এই প্লাগইনের সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর কি পেলাম, জেনারেল। এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, বাট আমরা এখন সেটিংসে চলে আসার পরে অ্যাড টু কার্ট করার পর ইয়েস নো, এটা হচ্ছে একটা অ্যালার্ট। অ্যাড টু কার্ট লিংক অ্যাড করতে যাচ্ছি কিনা, এবং অ্যাডেড টু আমরা করব হচ্ছে এই যে এটা অ্যাডেড টু কার্ট রিডাইরেক্ট। ইয়েস, আমি রিডাইরেক্ট করতে যাচ্ছি কোথায়, চেক আউট পেজে। অথবা আমি কোনো কাস্টম ইউআরএল পেজ নিতে চাই। অনেক সময় হয় কি এমনটা হবে যে আমি চাচ্ছি বা ক্লায়েন্ট চাচ্ছে অ্যাড টু কার্ট করবে, দেন ওকে একটা কি বলে ইনস্ট্রাকশন পেজে নিয়ে যাবে, যে এই প্রোডাক্টটা এইভাবে ইউজ করবা, বাট ওই প্রোডাক্টের টিউটোরিয়াল পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর দেন ওই পোস্ট মানে ওই পেজ থেকে কার্ট পেজে নিয়ে যাবে। এরকম যদি কোনো ফিচার করতে চাই দেন আমরা এটা ইউজ করবো কাস্টম ইউআরএল দিয়ে। আর এখন আমরা কই নিয়ে যাব, চেক আউট পেজে, দেন সেভ চেঞ্জেস। এখন আমরা কোনো একটা প্রোডাক্ট ইনস্টল করি, দেন দেখি প্রোডাক্টটা একটু ভিজিট করে দেখি, ওয়েট।
এই হচ্ছে সাপোজ একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমরা ভিউ করলাম, দেন এটাকে অ্যাড টু কার্ট করব। অটো রিডাইরেক্ট হওয়ার কথা, ওয়েট লেট মি চেক। WooCommerce settings, direct checkout. Yes, redirect. Checkout page. Replace the cart. Yes. Save changes. Sorry, এখানে replace দেই নাই। এখন আমরা view storeটা দেই। অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে কার্ট পেজে চলে যাবে। ওয়েট, what the hell? এই স্টোরে প্লাগইন গুলো ইনস্টল দেওয়ার পর এরকম করতেছে কেন? আচ্ছা, আমরা একটু অটোমেটিক্যালি যাওয়ার কথা, অটোমেটিক্যালি একদম রিডাইরেক্ট হয়ে চেকআউট পেজে চলে আসবে। আচ্ছা, এখনো চলে আসছে, যেমন আমরা কিন্তু ভিউ কার্ট পেজে গিয়েছি। সরি, সিমস লাইক পেমেন্ট গেটওয়ে স্টার। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে তো আমরা ইনস্টল করি নাই। যেমন আমরা কার্ট পেজে যদি যাওয়ার জন্য ট্রাই করতাম, দেন ওটা রিডাইরেক্ট হয়ে আমাকে চেকআউট পেজে নিয়ে আসবে। এটাই স্বাভাবিক প্রসেস, ডিরেক্ট চেকআউট। ওকে, আমার কাছে মনে হচ্ছে এই প্লাগইনটা বা এই যে থিমটা আমি ইনস্টল করেছি, থিমটা অনেক আগের, যার কারণে এই থিমটার জন্য অনেক মানে সবগুলা প্লাগইন কনফিগ করতেছে। ওকে, এই থিমটা অনেক আগের, আরো 1 বছর আগের আপডেট, পরবর্তীতে তার আপডেট দেওয়া হয়নি। ওকে, হোয়াটএভার, এটা হচ্ছে আমাদের একটা ফিচার। এই ফিচারটা আমাদের অনেক সময় দরকার হবে, যার কারণে যদি আমরা মাথায় রাখি তাহলে বিষয়টা করতে পারবো। আরেকটা হচ্ছে কাটফ্লোস। কাটফ্লোস হচ্ছে একটা প্লাগইন, যে প্লাগইনটা দিয়ে আমরা এক একটা স্টেপ ক্রিয়েট করতে পারবো। স্টেপ গুলা কি? এছাড়াও স্টেপ গুলা ছাড়া আমরা কার্ট মানে চেক আউট পেজ এডিট করতে পারবো, থ্যাংক ইউ পেজ
বানাতে পারবো। কেউ যদি চেক আউট করে দেন তাকে থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করতে পারবো। এইসব ফিচার গুলা আমরা এই কার্ড ফ্লোজ দিয়ে করব। কিভাবে করব? কার্ড ফ্লোজটাকে ইনস্টল করে জাস্ট কার্ড ফ্লোজ এর ফ্রি ভার্সনটা দিয়ে আমি দেখাচ্ছি। প্রো ভার্সনে হয়তো এক্সট্রা ফিচার আছে এবং এক্সট্রা ফিচার গুলো জাস্ট আমাদের নিজ দায়িত্বে আমরা দেখে নিব। খুব বেশি কমপ্লিকেটেড হবে না আশা করি। আর যদি কমপ্লিকেটেড হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন। ওকে, তো আমার ফার্স্ট কাজ হচ্ছে প্লাগইনটা আবার ইনস্টল করা। লিভ and new, দেন প্লাগইনটা ইনস্টল করব। কার্ড ফ্লোজ, দেন একটা প্লাগইন আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে ইনস্টল বাই কার্ড ফ্লোজ। কার্ড ফ্লোজটা একটু ইনস্টল করব। এখন আমরা কার্ড ফ্লোজ এর কাজগুলো দেখব। সেটা হচ্ছে আমরা চেক আউট পেজ এবং সেলস পেজ গুলো এটা দিয়ে আমরা বানাতে পারবো। এবং এটা ফ্লো, ফ্লো বলতে বোঝানো হচ্ছে একটা একটা স্টেপ, বিভিন্ন স্টেপ গুলো আমরা ক্রিয়েট করতে পারবো। এই স্টেপ গুলো কি হতে পারে সেটা যদি আমরা এখান থেকে দেখি, কার্ড ফ্লোজ, দেন সেটিংস, সেটিংসে চলে আসছি। চলে আসার পর সবাই দেখি ফ্লোজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে সেটিংস। সেটিংসে খুব বেশি জিনিস নাই, সেটা হচ্ছে আমাদের গ্লোবাল চেকআউট। গ্লোবাল চেকআউটটা নো স্টেপ, এখানে কোনো গ্লোবাল চেকআউটের পরবর্তীতে কোনো স্টেপ আমরা দিতে যাচ্ছি না। আমরা কোন বিল্ডারটা ইউজ করতে যাচ্ছি ডিজাইনের জন্য? এলিমেন্টর। আমরা যদি অন্য কোনো বিল্ডার ইউজ করতে চাই সেটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, জাস্ট সেভ চেঞ্জেস। কার্ড ফ্লোজ প্রত্যেকটা বিল্ডারের সাথে কম্প্যাটেবল, সো কোনো প্রবলেম নাই। আমি জাস্ট এই দুইটা অপশন দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমরা ফ্লোসে যাব। ফ্লোস দিয়ে কি করব? হোমে গেলে আমরা কিছুই দেখতে পাবো না, একটা ড্যাশবোর্ড। আর ফ্লোসে যাব। ফ্লোস হচ্ছে যেমন চেকআউট পেজ, চেকআউট পেজের পরে থ্যাংক ইউ পেজ, থ্যাংক ইউ পেজ পরে আবার রিডাইরেক্ট করে সেলস পেজ। এইসব পেজগুলো আমরা, এইসব স্টেপ গুলো আমরা এখানে পাবো। ওকে, তো আমরা অ্যাড নিউ দেই। অ্যাড নিউ দেওয়ার পর এখানে ফ্রিতে একটা আমরা দেখতে পাচ্ছি, আর বাকি সবগুলো হচ্ছে প্রো, প্রো টেমপ্লেট। সবাই যদি দেখি এটা হচ্ছে প্রো টেমপ্লেট। তো আমরা যে কোনো একটা টেমপ্লেট, সাপোজ ফ্রি ভিতর কোনটা আছে, ফ্রি ভিতর আছে, এটা আছে, অনেকগুলো আছে, তো আমরা একটা দিলাম। এটা জাস্ট ইম্পোর্ট করলাম। এগুলো হচ্ছে প্রোর জন্য। এখানে আমরা তিনটা স্টেপ দেখতেছি ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্টিং স্টেপ 1 অফ 3, তিনটা স্টেপ। এই রেডি টেমপ্লেট থেকে না দিয়ে আমরা ইচ্ছা করলে নিজেরা টেমপ্লেট বানাতে পারবো, কোনো সমস্যা নাই। বাট আমরা রেডি টেমপ্লেট থেকে ইম্পোর্ট করতেছি। জাস্ট বানাবো বলতে অ্যাড নিউ স্টেপ, দেন এডিট উইথ এলিমেন্টর, একটা এডিট করব, এটাই হবে আমাদের কাজ। তো আমরা সেটা না করে আমরা একটা টেমপ্লেট ইউজ করতেছি। এটার নাম দিলাম হচ্ছে সেলস ফ্লো, সেলস ফ্লো। ওকে, তো এখানে কি একটা দেখতে পাচ্ছি হচ্ছে ল্যান্ডিং পেজ, চেক আউট পেজ, দেন থ্যাংক ইউ পেজ। এর মানে হচ্ছে কি, একটা ল্যান্ডিং পেজ থাকবে, ল্যান্ডিং পেজ থেকে আমাকে চেক আউট পেজ, এই চেক আউট পেজটা আমরা কাস্টমলি এডিট করতে পারবো, এই ল্যান্ডিং পেজটা আমরা কাস্টমলি এডিট করতে পারবো এলিমেন্টর দিয়ে, এই থ্যাংক ইউ পেজটা আমরা পারবো। তো আমরা জাস্ট অ্যাড নিউ স্টেপ, যদি আমি থ্যাংক ইউ পেজের পরও আরো কোনো স্টেপ দিতে চাই সেটাও আমি দিতে পারবো। জাস্ট অ্যাড নিউ, দেন ক্রিয়েট ইওর ওন, ওন দেওয়ার পর আমি আমার মতো করে ইয়ে করবো। বাট যদি আমি করতে চাই তাহলে আমাকে ওয়েট, ল্যান্ডিং পেজ করতে গেলে না, ল্যান্ডিং পেজের জন্য আমাকে প্রো লাগবে না, চেক আউটের জন্য প্রো লাগবে না, আপ সেল, ডাউন সেল, থ্যাংক ইউ পেজ এগুলো করতে গেলে আমার প্রোটা লাগবে। ওকে, তো আমরা প্রোটা দিলাম না, জাস্ট বিষয়টা বুঝে রাখি। তো এখানে আমরা কি দেখতে চাইলাম সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। সাপোজ আমরা ল্যান্ডিং পেজটা একটু এডিট করে দেখি। জি ভাই, একটি ই-কমার্স ওয়েবসাইটের জন্য এইটা কেন লাগবে? একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য কেন লাগবে? এখন একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমাদের তো কাস্টম মেড কোনো কিছু দরকার আছে, রাইট? চেক আউট পেজটা কোনো সময় এডিট করার দরকার হয়,
অথবা চাচ্ছে ক্লায়েন্ট এক্সট্রা ভাবে, সাপোজ এই যে আমাদের ইয়েটা গেল না, বিভিন্ন ইভেন্ট গেল, ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস, এইসব যে ইভেন্ট গুলো গেল না, তো এই ইভেন্ট গুলো অথবা সামনে আসতেছে 31st নাইট, তো এইসব ইভেন্ট গুলোর জন্য বিভিন্ন সেলস বা বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন ডিসকাউন্ট চলে, বা মার্কেটিং ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এইসব সেলস ল্যান্ডিং পেজ গুলো বানানো হয়। বিষয়টা একটু বোঝার ট্রাই করবেন। সেলস ল্যান্ডিং পেজ গুলো বানানো হয় কারণ হচ্ছে এই স্পেশাল দিনে ওই স্পেশাল কিছু ছাড় দিবে, এইসব ছাড় দেওয়ার জন্য আমি একটা সেলস ল্যান্ডিং পেজ বানাবো। এটার প্রচুর ডিমান্ড চলে যখন নাকি এক একটা ইভেন্ট রান হয় বা এক একটা ইভেন্ট হয়। জাস্ট সেলস ল্যান্ডিং পেজ লিখে সবাই একটু সার্চ করবেন। সবার আজকে জি ভাই, আমি দেখছি সেলস ফানেল নামে অনেকগুলো সার্ভিস আছে হ্যাঁ Fiverr এ। রাইট রাইট। জি ভাই, এই যে কার্ড ফ্লোর প্রো ভার্সন কি নাই নাল? হ্যাঁ অবশ্যই আছে, আমি দিয়ে দিব সবাইকে, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা পেজ। সাপোজ এখন এইখানে চাই আমি এই যে কোনো প্রোডাক্ট, তো আমি একটা প্ল্যান এখানে দেওয়া আছে টেমপ্লেটে, তো গেট স্টার্ট নাও দেওয়ার পর পরবর্তী স্টেপ কি আছে, চেক আউট পেজ চলে যাবে, চেক আউট পেজ থেকে দেন সেলস মানে কি বলে থ্যাংক ইউ পেজ চলে যাবে। তো এই তিনটা স্টেপ আমাদের ডিজাইন করা আছে অটোমেটিক্যালি, বাট আজকের অ্যাসাইনমেন্টটা হবে এটাই, সেলস ফানেল অথবা সেলস ল্যান্ডিং পেজ। ওকে, সেলস ল্যান্ডিং পেজ শুধুমাত্র সেলস ল্যান্ডিং পেজ ডিজাইন লিখেও যদি করেন, ফানেল না করতে চান, তো সেইটাও আপনি করতে পারবেন। with your own sales landing page for 31st night. জি ভাই, সেলস ফানেলে পেমেন্ট ইন্টিগ্রেশন কিভাবে করব? যে ইন্টিগ্রেটটা আমরা যেভাবে করি সেভাবে, আমাদের ই-কমার্স থেকে দেন সেটিংস। ওকে, ওইটাই নিয়ে নিবে, নো রাশ। তো এটাতে কি ডিরেক্ট চেক আউটটা দরকার হয় প্লাগইনটা? না, এটা দরকার হবে না, কারণ এটা তো আমরা এইখানে স্টার্টিং বা একটা স্টেপই দিয়ে দিচ্ছি। স্টেপ গুলো আগে পিছিয়ে করতে পারবো যদি আমরা করতে চাই, বাট চেক আউটের পরেই তো আমরা থ্যাংক ইউ পেজটা দেখাবো, রাইট? তো সেই জন্য তো আমাকে থ্যাংক ইউ পেজটা পিছিয়ে দেখাতে হবে, রাইট? এটা হচ্ছে আমার থ্যাংক ইউ পেজ, আর এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, যেটা নাকি আমরা সেলস ল্যান্ডিং পেজ বলি। আর এরপরে থ্যাংক ইউ পেজের পরে যদি আমরা কোনো স্টেপ দেখাতে চাই, সেটা আমি করতে পারবো। এটার জন্য আমাকে জাস্ট ক্রিয়েট অন দিয়ে আমি আলাদা একটা স্টেপ বা আরো কিছু শো করাতে চাইলে সেটা শো করাতে পারবো। ওকে, তো এটার নাম দিলাম আমরা সেলস ফ্লো। জি ভাই, আপসেল ক্রস সেল এগুলা কি? হ্যাঁ, আপসেল ক্রস সেল এখনই বলতেছি, ওয়েট। 31st নাইট ফ্লো, এটা হচ্ছে আমাদের আপডেট। তো এরকম একটা ফ্লো আমরা ক্রিয়েট করব নিজের মতো করে, যাতে আমরা নিজের মতো করে করতে পারি। এখন হচ্ছে আমি আপসেল এবং ক্রস সেল নিয়ে একটা আলোচনা করি। কোন একটা প্রোডাক্ট, আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলে আমরা বিষয়টা বুঝতে পারবো। আমরা সাপোজ একটা ফোন কিনতে গিয়েছি, আর আপসেল এবং ডাউন সেলের অর্থটা আমি একটু বলে নিই। আপসেল এন্ড ক্রস সেল। ওকে, এই দুইটা যদি আমরা দেখি, আমরা একটা প্লাগইন ইউজ করছি, বাট আমরা আপাতত প্লাগইন গুলো ইউজ করবো না, আমরা জাস্ট দেখি। তো আপসেল এবং ক্রস সেলটা কি? এটা হচ্ছে কোন একটা প্রোডাক্ট আমরা কিনতে গেলাম, একটা ফোন কিনতে গেছি, তো ফোন কিনতে যাওয়ার পর সেলস যে ম্যানটা থাকে বা সেলস রিপ্রেজেন্টেটিভ যেটাই বলি না কেন, তো উনি করে কি, আমাদেরকে কয়েকটা ফোন দেখায়, কয়েকটা ফোনের ভেরিয়েন্ট দেখায়। কোনোটা সাপোজ আমি একটা পছন্দ করে গেছি, ওপ্পোর কোনো একটা ফোন পছন্দ করেছি, অথবা রেডমি 9 পছন্দ করেছি। ওকে, পছন্দ করার পর সেলসম্যানটা করে কি,
আমাদের রেডমি 10টা আমাকে দেখায় বলে যে এটা হয়তো 2000 টাকা বেশি বাট এটার থেকে ভালো। এটা আমার কি মার্কেটিং করতেছে? এটা আমার 2000 টাকা বেশি বাট এই প্রোডাক্টটা ভালো। আমি কিনতে গেছিলাম কত দিয়ে প্রোডাক্টটা? আপসেলটা হচ্ছে এটা। সাপোজ কিনতে গিয়েছে আমি 20,000 টাকা বাজেট দিয়ে, 20K বাজেট। এখন আমাকে বলা হলো দুইটা ফোন দেখাইছে, একটা হচ্ছে 22K আর একটা হচ্ছে 20K। তো সেলসম্যানটা আমাকে বলতেছে এটা হচ্ছে 2000 টাকা বেশি বাট এই ফোনটা ভালো হবে। তো আমি করব কি, এই এই ফোনটা নিয়ে নিব, কারণ হচ্ছে এই ফোনটা ভালো। 2000 টাকা যদি আমার বেশি হয়ে যায় তাও আমি এই ফোনটা নিয়ে নিব। তো এরকম দুইটা অপশন, কোন একটা প্রোডাক্টের মানে রিলেটেড ভালো একটা প্রোডাক্ট দেখানোকে বলে আপসেল, আর ক্রস সেলটা কি সেটাও আসতেছে, ওয়েট। তো এই বিষয়টা ক্লিয়ার? আমি ফোন কিনতে গেছি 20,000 টাকা, অথবা আমার 20,000 টাকার একটা ফোন পছন্দ হয়েছে, সেলসম্যান করবে, সেলসম্যান আমাকে 22,000 টাকা দামে একটা ফোন আমাকে দেখায় বলে এই ফোনটা এর থেকে ভালো। তো আমাকে এই ফোনটা নিতে সাজেস্ট করলো। তো এবং সেলস মানে আপসেলটা আবার খুব বেশি হাই হলে, যেমন কেউ যদি 22-20K দিয়ে ফোন নিতে যাচ্ছে, তাকে যদি আমি আইফোন দেখাই 2 লাখ টাকা দাম বা 1 লাখ টাকা দাম, 100K, তো সে কিন্তু সেটা নিতে পারবে না, সেটা অ্যাফোর্ড করতে পারবে না। বাট তাকে যদি 2000 বা 1000 টাকা বেশি দেখানো হয়, সে কিন্তু নিলেও নিতে পারে। এটা হচ্ছে আমার মানে মার্কেটিং কৌশল বা স্ট্র্যাটেজি বলে না, ওইসব কৌশলগুলোর ভিতরে একটা আপসেল। কারো কাছে আমি 20,000 টাকা প্রোডাক্ট উনি কেনার জন্য আগ্রহী, তার কাছে আমি 22,000 টাকা দামের প্রোডাক্ট সেল করতে পারবো, সমস্যা নেই। এটা হচ্ছে আপসেল। ক্রস সেলটা কি? ক্রস সেলটা হচ্ছে আহ এই যে ফোনটা নিলাম আমি, ফোনটা নেওয়া শেষ, ফোনটা নেওয়া শেষ হওয়ার পরবর্তীতে এই যে 22K টাকা, সাপোজ এটা আমি নিয়ে নিছি ফোনটা। তো ফোনটা নেওয়ার পর আমার নেসেসারি জিনিসগুলো কি? গরিলা গ্লাস, মানে ডিসপ্লের জন্য প্রোটেক্টর, ডিসপ্লে প্রোটেক্টর, তারপরে কাভার, তারপরে কি থাকে ইয়ারফোন, তারপর আর কি থাকে পাওয়ার ব্যাংক। আমি একটু লিখি, সাপোজ ডিসপ্লে প্রোটেক্টর, প্রোটেক্টর, আর কি থাকে, কাভার, পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, এইসব প্রোডাক্ট গুলা বা যেই প্রোডাক্ট গুলো ফোন কেনার পরবর্তীতে লাগতে পারে। আমরা কি খেয়াল করছি? আমরা খেয়াল করেছি ও আমার স্টোর থেকে কিনেছে হচ্ছে ফোন। এখন ও যদি ফোন কিনে থাকে তাহলে ফোনের পরে কি কিনতে পারে বা কি কেনার জন্য আগ্রহী বা কি সব এসেনশিয়াল প্রোডাক্ট ওর দরকার হতে পারে, এইসব প্রোডাক্ট গুলো দরকার হতে পারে। এই প্রোডাক্টটা কেনার পর দেন একটা পপ আপের মাধ্যমে আমি শো করাবো হচ্ছে এই প্রোডাক্ট গুলা। এখন এই প্রোডাক্ট গুলো যদি শো করাই, তার থেকে 60%, মানে সেলস নিয়ে যারা গবেষণা করে বা যেসব প্রফেসর গুলা কাজ করে তারা বলে 60% পর্যন্ত বেশি সেল আনা যায় এই আপসেল এবং ক্রস সেল দিয়ে। দুইটা বুঝতে পারছেন? আপসেল এবং ক্রস সেল হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যেই কৌশলগুলো ইউজ করে আমরা চাইলে বেশি সেল নিতে পারি আমার স্টোরের জন্য। তো এই দুইটা কারণেই, একটা হচ্ছে আপসেল হচ্ছে আমার প্রোডাক্টটা, কেউ 20,000 টাকা দামের প্রোডাক্ট কিনতে আসছে, তাকে আমি 22,000 টাকা দামের প্রোডাক্ট ধরাই দিলাম, ওইখানে আমি 2,000 টাকা বেশি সেল করতে পারলাম। যদিও ওইখানে আমার লাভ কত হয়েছে সেটা আমি জানি না, বাট আমি তাকে একটু বেশি দামে প্রোডাক্ট সেল করতে পারলাম। ক্রস সেল হচ্ছে কেউ ফোন কিনতে আসছে, এখন ফোন কেনার পরে ফোনের যে এসেনশিয়াল প্রোডাক্ট গুলো দরকার, ওই প্রোডাক্ট গুলো আমি ওকে সাজেস্ট করলাম একটা পপ আপের মাধ্যমে, দেন ওই প্রোডাক্ট গুলা যদি ওর পছন্দ হয় বা দরকার হয়, নিডেড হয়, তাহলে অবশ্যই সে নিয়ে নিবে। এই ফিচার গুলা হচ্ছে মার্কেটিং কৌশল। তো এটা আমরা ইন্টিগ্রেট করবো নেক্সট ক্লাসে, কারণ এটা নিয়ে একটু আরো বেশি কথা বলা লাগবে, বাট এই বিষয়গুলো জেনে রাখেন। আচ্ছা ভাই, ডাউন সেলটা কি? ডাউন সেলটা হচ্ছে যে সেম ভাবে ডাউন সেলটা দরকার হয় না, যার কারণে আমি বলি না। ডাউন সেলটা হচ্ছে এখন 20,000 টাকার প্রোডাক্ট ও কিনতে আসছে, তাকে যদি 18 মানে 18,000 অথবা 15,000 টাকার আমি প্রোডাক্ট সেল করার জন্য ট্রাই করি, তো সেটা আমার জন্য লস না?
যার জন্য এটা খুব কম ইউজ হয়, খুব কম এইসব প্রোডাক্ট গুলা বা এই কৌশলটা লাগে হচ্ছে অন্য একটা ক্ষেত্রে। আহ আপাতত ওই বিজনেস সম্পর্কে আমি না বলি, কারণ ওইটা হচ্ছে অন্য কোনো বিজনেসের জন্য লাগে, বাট ওই বিজনেস কৌশলটা এখন এখানে বলাটা বা টিউটোরিয়ালে বলাটা ঠিক হবে না। বাট এটুকু মাথায় রাখি যে ডাউন তবে এই যে আপসেল আর ক্রস ক্রস সেল এই দুইটাই আমাদের ইউজ করা বাধ্যবাধকতা, বা এই দুইটা আমরা সাধারণত ইউজ করে থাকি, দুইটা কৌশল। হ্যাঁ ভাই, এগুলা কিভাবে মানে ইমপ্লিমেন্ট করব আমাদের স্টোরে? স্টোরে এটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটা হচ্ছে WooCommerce বুস্ট সেল। তো এই প্লাগইনটার প্রিমিয়ামটা আমার এখন আপাতত আমার কাছে নাই, নেক্সট ক্লাসে আমি এই প্লাগইনটা দিয়ে দেখাবো। ওকে আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আরো কিছু মার্কেটিং এর জন্য কিছু প্লাগইন আমি দিয়েছি, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং, ফেসবুক, মেইলচিমের সাথে ইন্টিগ্রেট, আর অ্যাবান্ডন কার্ট আমাদের দেখানো হয়েছে কিভাবে করব। আর ফেসবুক ফর WooCommerce অ্যাবান্ডন কার্ড ডিটেইলস এ দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। তো এটা নিয়ে একটু আলোচনা করি অ্যাবান্ডেড কার্ড নিয়ে। ওকে ওকে ওকে, সমস্যা নেই। অ্যাবান্ডন কার্ড নিয়ে ডিটেইলস দেখানো হয়নি। কি দেখানো শেষ পুরোটা? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রসেস। জাস্ট ওই পেজগুলো যে ডিজাইন করলাম না, ওইটাই হচ্ছে আমাদের প্রসেস, এবং এইভাবে আমরা স্টেপ গুলা ক্রিয়েট করব। এখন আমি যদি আরো স্টেপ ক্রিয়েট করতে চাই, দেখি কাট ফ্লোস, দেন ফ্লোসে যাই। এর বাইরে আমাদের কোনো ইয়া নাই, যদি আমরা এখানে কোনো এডিট করতে চাই। কার্ড ফ্লোটা লাগবে যখন আমরা কোনো ক্যাম্পেইন রান করব রাইট, তখন। কোনো ক্যাম্পেইন রান করব তখন। আচ্ছা ভাই, ঠিক আছে। যেমন আমি কোনো ক্যাম্পেইন রান করব 31st নাইটের জন্য, তো 31st নাইটের জন্য আমি একটা ক্যাম্পেইন রান করলাম, এটা এখানের জন্য আমি একটা ল্যান্ডিং পেজ বানাইছি। ল্যান্ডিং পেজে ভিউ করি, এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, এই হচ্ছে আমার একটা চেকআউট পেজ, এই হচ্ছে আমার থ্যাংক ইউ পেজ। তিনটা ডিজাইন আমি ওপেন করছি, তিনটা ডিজাইন যদি দেখাই, এই হচ্ছে আমার ভাই, সবাইকে মিউট করে দিচ্ছি, সবাইকে ইকো মিউট করে, হইতেছে। হ্যাঁ আচ্ছা। এখন হচ্ছে এই হচ্ছে আমার পেজ, এখানে আমার একটা প্রোডাক্ট আছে বা একটা প্রাইজিং আছে, এখানে গেট স্টার্ট যদি কেউ দেয়, দেন পরবর্তী স্টেপটা কি ছিল, চেকআউট পেজ। দেখেন ওই কিন্তু অটোমেটিক্যালি চেকআউট পেজে চলে আসছে, বাট চেকআউট পেজের জন্য আমার যে প্রোডাক্টটা সিলেক্ট করার কথা ওই প্রোডাক্টটা আমি এখন ধরাই দিইনি, কারণ অবশ্যই আমাকে একটা প্রোডাক্ট আপলোড করে দেন ওই প্রোডাক্টটা আমাকে ধরাই দিতে হবে, আর যেহেতু আমি ধরাই দিইনি তাই এখানে প্রোডাক্টটা শো করা নেই। ওকে, তো আমাকে জাস্ট একটা প্রোডাক্টটা ধরাই দিতে হবে। দেন দেখেন চেকআউট পেজটা হচ্ছে এই চেকআউট পেজ। চেকআউট ফিল্ড গুলো যদি আমরা এডিট করতে চাই, সেটাও এডিট করতে পারবো। এই হচ্ছে থ্যাংক ইউ পেজ। আমি থ্যাংক ইউ পেজে অনেকগুলো চেঞ্জেস করতে যাচ্ছি, সেটা আমরা এডিট গুলা এখান থেকে করবো। এই যে ফ্লোট, দেন এডিট, পাশে এডিট বাটন দিয়ে। তো আমি জাস্ট একটা চেকআউট পেজটা একটু এডিট দিয়ে দেখাই। কোনো সময় যদি আমাদের চেকআউট পেজ এডিটের প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রেও আমরা অন্যগুলা, যেমন আমাদের আগে পরে যেটা আছে থ্যাংক ইউ পেজ, এটা ডিলিট করে দিব, ডিলিট, ল্যান্ডিং পেজ ডিলিট। দেন এটা চেকআউট পেজটা আমরা ইম্পোর্ট করেছি, এখন চেকআউট পেজটা আমরা এডিট করব। সরি, এর আগে আমাদের কিছু ফিল ইয়া কাজ আছে, ওয়েট। এখন দেখেন এই হচ্ছে আমার প্রোডাক্ট সিলেক্টের অপশন। এখন আমি প্রোডাক্ট গুলো সিলেক্ট করে দিব, আমার যে কোনো একটা নাম দিয়ে, বা আমার যে প্রোডাক্টটা সিলেক্ট করতে যাচ্ছে ওই প্রোডাক্টটা, অথবা অ্যাড নিউ প্রোডাক্ট, ক্রিয়েট প্রোডাক্ট, যে প্রোডাক্টটা করতে যাচ্ছি। এখন প্রোডাক্ট অপশন, এই প্রোডাক্ট অপশনটা পাওয়ার জন্য আমাকে প্রোটা ইনস্টল করতে হবে। সবগুলোর জন্য আমাকে প্রো চাচ্ছে, কাট পেজ এডিট করার জন্য প্রো। প্রোটা আমি এখন ইনস্টল করতেছি, ওয়েট। ভাই একটু ইনস্টল করে একটা প্রোডাক্ট ধরায় দিয়েন, ধরায় দিয়ে তারপর আমরা তাহলে বুঝতে পারবো, আমাদের জন্য সুবিধা হয়।
পুরোটা ইনস্টল করলাম, একটু টাইম নিবে। আচ্ছা, আনজিপটা ভাঙা হয় নাই। ওকে, কাট ফ্লোজটা পেয়ে গেছি। এখন জাস্ট আমরা আপলোড দ্য প্লাগইন। এই হচ্ছে আমাদের কাট ফ্লোজ প্রো। ওয়েট, এটা কাজ করতেছে না কেন? অ্যাক্টিভ দ্য প্লাগইন। প্লাগইনটা অ্যাক্টিভ করা শেষ। দেন আমরা যদি এখন সেটিংসে যাই, এখন দেখবো আমাদের সম্পূর্ণ অপশন গুলো চেঞ্জেস হয়ে গেছে। প্রত্যেকটা ডেমো আমরা এখন ইম্পোর্ট করতে পারবো। সরি, সেটিংসে কেন যাবো, ফ্লোসে যাব। ফ্লোসে যাওয়ার পর অলরেডি আমাদের একটা স্টেপ ইন্টিগ্রেট করা আছে একটা ক্যাম্পেইনের জন্য, এটা আমরা এডিট করব। এখন আমরা এটাকে যদি আমরা এডিট করি, চেক আউট পেজ, পুরোটা ইনস্টল হয়েছে। এখন চলে যাওয়ার কথা। ওয়েট, এখনো পুরোটা কেন ইনস্টল করতে বলছে? আচ্ছা, অদ্ভুত তো। ওয়েট, আমরা প্লাগইনটা আবার অ্যাগেইন ইনস্টল দিই। ড্যাশবোর্ডে যাই। প্লাগইনটা একটু অ্যাগেইন ইনস্টল দেই। থিমটার কারণে মেবি প্রবলেম হচ্ছে। থিমটা হচ্ছে অনেক আগের আমার একটা প্লাগইন থিম। ডিএক্টিভ, ডিএক্টিভ, যদি ডিএক্টিভ করি একসাথে তো হবে না। ওয়েট,
দেন কার্ডফ্লোস ফ্রিটা আমরা একটু অ্যাগেন আপলোড দিব, কারণ হচ্ছে কার্ডফ্লোস আমরা যখন নালটা ইউজ করব তখন যেমন এলিমেন্টর আমরা করি, এলিমেন্টর হচ্ছে এলিমেন্টর ফ্রিটাও নাল ইউজ করি, এলিমেন্টর প্রোটাও নাল ইউজ করি, দুটো একই সাথে, তাহলে অনেক সময় কমপ্লিট করে না। তো আমরা সেই জিনিসটাই করব, আপলোড দ্য ফাইল বা প্লাগইন, দেন এখান থেকে এটা হচ্ছে নালের জন্য, ওকে ইনস্টল। আমার ক্যামেরা কি অন? Active the plugin. এই হচ্ছে আমাদের দুইটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা আবার ফ্লোসে যাব, কাট ফ্লোস, দেন ফ্লোস, এটা আমরা ডিলিটই করে দিই, আবার নিউ করে একটা ফ্লোর অ্যাড নিউ করি, অ্যাড নিউ, দেন ফ্লোস গুলো সবগুলো রেডি। এখন আমি যে কোনো ফ্লোস ইনস্টল করতে পারবো, সমস্যা নেই। সাপোজ এই ডগ ফুড এটা ইম্পোর্ট করি, ওকে। এখন কিন্তু ইম্পোর্টের জন্য অপশন চলে আসছে, তো এখানে 4টা স্টেপ, ইম্পোর্টিং আ 4 স্টেপ। চারটা স্টেপ হয়ে গেছে। তো এখানে ডাউন সেল আপ সেল সবগুলাই চলে আসছে। তো আমরা বলবো কি একটু কষ্ট করে ডাউন সেল, মানে সব ধরনের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য আপ সেল এবং ডাউন সেল সবাই ইউজ করে, সবাই খেয়াল করবেন। সব ধরনের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য আপ সেল এবং ডাউন সেল প্রোডাক্ট গুলো ইউজ করে। তো এক্ষেত্রে যদি আমরা চাই যে আমরা ডাউন সেলটা রাখতে যাচ্ছি না, সেটা আমরা ক্লোজ করে দিতে পারবো, ওকে। আমরা একটা স্টেপ রিমুভ করে দিলাম। এটা হচ্ছে 31st রাইট, আপডেট, আপডেট দেওয়ার পর এখানে চলে আসছে। তো এই হচ্ছে ফার্স্ট আমাকে দেখাচ্ছে হচ্ছে একটা চেকআউট পেজ। তো এই চেকআউট পেজে আমাদের জাস্ট একটা করতে হবে কি, এডিট করে যে কোনো একটা প্রোডাক্ট শো করাতে হবে। দেখি আমার কোন প্রোডাক্টটা আছে। টেক, তো এই হচ্ছে সাপোজ একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ধরা দিলাম, আপডেট, অর্ডার বাম ফিচার অ্যাক্টিভ দ্য, শিওর আমি এই থিমটার কোনো প্রবলেম আছে, থিমে যা ইনস্টল করতেছি প্রত্যেকটা থিমে একই ইয়া করতেছে। মনে হয় নালটা কাজ করে না। নালটা কাজ করে, নালটা কাজ করে, প্রত্যেকটা অপশনে কাজ করা যায়, ওকে। এখানে প্রত্যেকটা অপশনে কাজ করা যায়। আপনারা ইনস্টল করে দেখবেন, সেম প্লাগইনটা আমি প্লাগইনটা আপনাদের দিয়ে দিব, সেম প্লাগইনটা আপনার কাজ করতে পারবেন। ভাইয়া থিমটা উঠাই দিয়ে আপনি নতুন একটা থিম ইনস্টল করে আমাদের একটু দেখান, তাহলে ওটা আমাদের জন্য ভালো হয়, কারণ আমরা তো এরকম সমস্যা ফেস করি।
নেক্সট ক্লাসে আমি ডিটেলস আলোচনা করবো, সমস্যা নাই। বাট আপাতত জাস্ট এইটুকু দেখেন, আমাদের প্রোডাক্টটা ধরা দিলাম, দেন এই প্রোডাক্টটার আন্ডারে বা এই প্রোডাক্টটা আমাদের চেক আউট পেজে থাকবে, বা এই প্রোডাক্টটাতে আমরা অফার দিতে যাচ্ছি, এবং অফার বাম্প একটা চেক আউট অফার। তো এখানে আমরা একটা অফারের লিস্ট দিতে পারবো, চেক আউট পেজ ডিজাইন, এখানে আমরা বিভিন্ন ডিজাইন গুলো দিতে পারবো। 2 স্টেপ, তো 2 স্টেপ হচ্ছে পরবর্তীতে মানে চেক আউট পেজটাকে 2টা স্টেপে নেওয়ার। সবাই খেয়াল করবেন, অনেক সময় যদি আপনারা কেনাকাটা করে থাকেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। চেক আউট পেজে 2টা স্টেপ, একটা হচ্ছে ডিটেলস, পার্সোনাল ডিটেলস, দেন দ্বিতীয়টা হচ্ছে পেমেন্ট। এরকম 2-3টা স্টেপে কিন্তু হয়, সেই 2-3টা স্টেপ ভেঙে ভেঙে যদি করতে চাই সেটা হচ্ছে 2 স্টেপ। আর চেক আউট ফিল্ড গুলা, এখন এখানে আমাদের চেক আউট যতগুলো ফিল্ড থাকবে সেই ফিল্ড গুলো আমি এডিট করতে পারবো। আর চেক আউট সেটিংস, হচ্ছে যেমন যেমন হচ্ছে এখানে কেউ যদি প্লেস অর্ডার করে, তো প্লেস অর্ডার বাটনটা কেমন হবে, টু গেট প্রোডাক্ট। সাপোজ আমি প্লেস অর্ডার না দিয়ে আমি কি দিব, টু গেট প্রোডাক্ট, জাস্ট টু গেট প্রোডাক্ট প্লেস অর্ডার দিলাম না, আমি জাস্ট ইয়ার নামটাই চেঞ্জ করে দিলাম। আর এটা হচ্ছে অ্যানাবল কার্ট এডিটিং অন চেক আউট। কার্ট পেজে ও চেক আউট পেজের মানে প্রোডাক্টগুলো রিমুভ করতে পারবে, করতে পারবে, এটা জাস্ট অ্যানাবল করে দিলাম প্রোডাক্টের জন্য। ওকে, জাস্ট আপডেট। সেম ভাবে আমরা যদি কোনো কাস্টম স্ক্রিপ্ট ইউজ করতে চাই, জাভা স্ক্রিপ্ট অথবা যে কোনো লাইব্রেরি, তো সেটা আমাদের স্ক্রিপ্ট ছাড়া কিন্তু আমরা চেক আউট পেজে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রসেস গুলা। বাট এখানে কয়েকটা অপশন আমরা প্রোর কারণে দেখাচ্ছে না, বলতেছে প্রো লাগবে, বাট প্রোটাও অ্যাক্টিভ হয়। আমি আপনাদের প্লাগইনটা দিয়ে দিব, ওই প্লাগইনটা কাজ করবে। যদি কাজ না করে নেক্সট ক্লাসে আমাকে বলবেন, অবশ্যই আমি দেখাবো। এখন আবার ওই প্লাগইনটা থিমটা রিমুভ করে আবার আপলোড করাটা, নেক্সট ক্লাস আমি সম্পূর্ণ সেটআপ নিয়ে তারপর আসবো, সমস্যা নাই। তো আমরা কি কি প্লাগইন দেখলাম, ইউএনআই সিপিইউ বিল্ডারটা দেখানো হয় না ডিটেইলে। ইউআইডি সিপি বিল্ডারটা ডিটেইলস দেখানো হয়নি, কি বাকি ছিল আমাকে একটু বলেন। ক্যালকুলেশন বাকি ছিল ওটাতে। ক্যালকুলেশন শুধু হাইট ওয়েট দিয়ে দেখানো। ও আচ্ছা, হাইট উইডথ দিয়ে দেখানো হয়েছে, তারপরে আরো যে ক্যালকুলেশন গুলো ছিল ওগুলো দেখানো হয়নি, তাই তো? ও ওকে, সমস্যা নেই। আজকে আমরা কি দেখলাম, ব্যাকআপটা, তারপরে স্ট্রাইপটা আমরা আগে দেখেছি, শিপিং, ডিরেক্ট শিপিং এবং কাটফোর্সে কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন। নেক্সট ক্লাসে আমাদের থাকতেছে হচ্ছে ভাই আমি কার্ড আজকে তো দেখাইছেন কিন্তু আমরা তো বুঝলাম না কিছুই। প্রোডাক্ট যদি না ধরায় দেন তাহলে তো প্রোডাক্টটা আমার ধরানো হয়েছে ভাইয়া, প্রোডাক্ট ধরানো হয়েছে, জাস্ট জাস্ট 2টা অপশন আমরা এডিট করতে পারি নাই, সেটা হচ্ছে প্রোর কারণে প্রোডাক্ট ধরানো হয়েছে। আপনি যদি দেখেন আমাদের থিম ইনস্টল করে, যে কোনো একটা থিম ইনস্টল করে কি তাহলে আমরা ওইভাবে চেষ্টা করবো ওটা। হ্যাঁ শিওর, থিম ইনস্টল করা লাগবে না, আপনাদের যে থিম আপনারা কাজ করতেছেন ওইভাবে আপনি কাজ করবেন। ওকে, সমস্যা নেই। আমি প্লাগইন গুলো আমি সবগুলো আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, আর আপনারা জাস্ট প্লাগইন প্রোডাক্ট কিন্তু আমরা ধরাই দিয়েছি, সবাই খেয়াল করুন, প্রোডাক্ট কিন্তু আমরা ধরাই দিয়েছি। প্রোডাক্ট ধারণার ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় না, জাস্ট 2টা অপশন, যেমন হচ্ছে অর্ডার বাম এবং অর্ডার চেকআউট অফার। যে অফারটা আমরা দিব, ওই অফারটা আমরা এখান থেকে চেকআউট এডিট করতে পারবো। তো সেই জিনিসগুলো আমরা মিসিং, বা সেই ফিল্ড গুলো আমরা এডিট করতে পারিনি, এছাড়া প্রত্যেকটা ফিল্ডই কিন্তু আমরা এডিট করতে পারছি। ওকে জি ভাইয়া। ওকে, সেম ভাবে আমরা স্টেপ গুলা করবেন, তাহলে হবে, কোনো সমস্যা নেই। আর নেক্সট আমাদের ওকে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে কার্ট ফার্স্ট চলে গেল, দেন অ্যাবান্ডন কার্ডটা নিয়ে আমি পরবর্তীতে আমি বুস্টার প্লাগইনটা এখন আপাতত আমার কাছে নাই। আচ্ছা, ফেসবুক ফর ই কমার্স এবং মেলচিম ফর ই কমার্স ওয়ার্ডপ্রেস, এই 2টা জিনিস আমরা দেখে আসি। কপি, এটা হচ্ছে একটা প্লাগইন, সবাইকে বলি এখানে কিন্তু প্রত্যেকটা প্লাগইনের লিস্ট। অ্যাড নিউ দিয়ে আমরা ফেসবুক ফর ই কমার্স, এটা হচ্ছে কি একটা পিক্সেল, ফেসবুক পিক্সেল আমরা অ্যাড করলাম। কেন করব সেটা নিয়ে একটু ডিটেইলস আলোচনা করি। সেটা হচ্ছে ফেসবুক ফর ই কমার্স, যেমন হচ্ছে আমার পাশের ট্যাবে এখন যদি আমি ফেসবুকটা ওপেন রাখি,
সরি, আবার ওপেন করে রাখলাম। আচ্ছা, ফেসবুক এখানে আমার লগ ইন অবস্থায় নাই এই ট্যাবে। তো পাশের ট্যাবে যদি আমার ফেসবুকটা ওপেন রাখি, এখন আমি পাশের ট্যাবে যে কোনো কিছু একটা সার্চ করেছি, গুগলে সার্চ করেছি হচ্ছে সাপোজ ডগ লিখে সার্চ করছি, ডগ। ওকে, এখন ফেসবুক কিন্তু ওরা ট্র্যাক করতেছে ও কি সার্চ করতেছে, ওই রিলেটেড প্রোডাক্ট কিন্তু আমাকে ফেসবুকে কিন্তু আমাকে দেখায়। বিষয়টা ক্লিয়ার? ফেসবুক কিন্তু আপনি যে কোনো একটা জিনিস সার্চ করলে ওই সার্চ ট্র্যাকিং করে ওই জিনিসগুলো আমাকে দেখায়। যদি আমি সামহাও এই ফেসবুক চলাকালীন আমি আমার আহ, অথবা ফেসবুকের কোনো একটা অ্যাড থেকে আমার এই সাইটটা ওপেন করে কেউ, তাকে ওই পিকচারটা ধরে রাখবে, ওই ধরে রেখে বারবার ওই পোস্টটাই ওর সামনে শো করানোর দায়িত্ব হচ্ছে ফেসবুকের। তো এটা হচ্ছে ফেসবুকের ফ্রি একটা সার্ভিস, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। ফেসবুকের একটা অফিসিয়াল প্লাগইন আমরা ইনস্টল করেছি দেন অ্যাক্টিভ করলাম। দেন আমরা করবো কি, ফেসবুকের সাথে কানেক্ট করে দিব। ফেসবুকের সাথে না, ফেসবুক পেজের সাথে, যে পেজটা আমার অফিসিয়ালি বা যে পেজটা আমার এই স্টোরের জন্য বানাইছি, মার্কেটিং করার জন্য বানাইছি। ওয়েট, এই যে ফেসবুক ফর ইয়া। এখন জাস্ট কনফিগার করার হলো আমাদের সিম্পল একটা স্টেপ, সেটা হচ্ছে আমরা জাস্ট ফেসবুক পেজটা ধরা দিব। আমাদের যে ফেসবুক পেজটা থাকবে ওই পেজটা জাস্ট আমরা ধরা দিব। যেমন গেট স্টার্টেড যদি দেই, গেট স্টার্টেড, দেন আমাকে ফেসবুকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। লগ ইন করার পর ও করবে কি, আমার যে কোনো একটা ফেসবুক পেজ ধরাই দিতে বলবে, আমি জাস্ট ফেসবুক পেজটা ধরাই দিব। ধরাই দেওয়ার পর অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে চলে আসবে। দেন আমার কনফিগার শেষ। সবাই খেয়াল করবেন, কনফিগার কিন্তু জাস্ট আমার পেজটা ধরায় দেওয়া, এর বাইরে আমাদের কোনো কনফিগার নাই। বাট আমার এক্সট্রা কোনো পেজ নাই যেটা দিয়ে আমি দেখাবো, তো আমি এটা দেখাচ্ছি না। জাস্ট আমার যতগুলা অ্যাড আমি রান করেছি ওই পেজের ভিতরে, ওই পেজ থেকে যদি কেউ ক্লিক করে বা অথবা ফেসবুকের পাশাপাশি আমার এই স্টোরটা কেউ ভিজিট করে, তাহলে আমার যদি কোনো অ্যাড রান হয়, তাহলে ওই অ্যাডটা একটু পর পর ফ্রিতে দেখানোর দায়িত্ব হচ্ছে ফেসবুকের। ফেসবুক পিক্সেল এই বিষয়টা হচ্ছে ফেসবুক পিক্সেলের। ওকে, আরো একটা জিনিস আছে, আরো একটা ফিচার, সেটা হচ্ছে গুগলের সেম কাজটাই। যেমন হচ্ছে আমরা এতক্ষণ ফেসবুক ট্র্যাকিংটা দেখলাম ফেসবুক ফর ই কমার্সের মাধ্যমে, আমরা দেখবো হচ্ছে গুগল ট্র্যাকিং। গুগলের যত রকমের ইয়ে আছে, আমরা গুগল কিট লিখলেই হবে, গুগল কিট। এই হচ্ছে সাইট কিট বা গুগল কিট। ওকে, এটা হচ্ছে গুগলের অফিসিয়াল প্লাগইন। এখন আমার সাইটে ভিজিট করেছে কতজন, কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করেছে, অ্যাডসেন্স এর সাথে কানেক্ট করা কিনা, আমরা যত রকমের সবাই খেয়াল করব। আমাদের অ্যাডসেন্স এর সাথে কানেক্ট করা, আমাদের অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করা, আমাদের যত রকমের যা যা জিনিসগুলো দরকার সবগুলো এখান থেকে করতে পারবো। এই জিনিসটা আমি গুগল দিয়ে, তো আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। ওয়েট, ওদের চেকিং করবে কম্পাটিবিলিটি। হ্যাঁ, স্টার সেটআপ। তো আমরা করবো কি, সাইন ইন উইথ গুগল। আমার সাইটটা গুগল কনসোলে উঠাই দিলাম। আমার ওনারশিপ ভেরিফাই করার জন্য কিচ্ছু করা হবে, জাস্ট সাইন ইন করবো। সাইন ইন করলে আমার সবকিছু হয়ে যাবে। ওকে, জাস্ট আমি ধরলাম এটাতে আমি সাইন ইন করে ফেললাম। এখন জাস্ট অ্যালাউ করে দিব। সবগুলা জিনিস যেন গুগল ট্র্যাকিং করতে পারে তার জন্য আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর এটাকে আমরা অ্যালাউ করে দিলাম। জাস্ট নেক্সট নেক্সট দিয়ে আমরা যাব। গুগল ওনারশিপ ভেরিফাইড হয়ে গেছে, জাস্ট প্রসিড।
একটু টাইম লাগবে। ডান। এখন জাস্ট অ্যালাউ। এখন গুগলকে অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার সাইটটাকে সার্চ কনসোলে করে দিব। তো তার জন্য আমাকে কি করতে হবে? অ্যাড সাইট। হ্যাঁ, অ্যাড সাইট করা শেষ। এখন কংগ্রাচুলেশন, গো টু ড্যাশবোর্ড। আমার ওনারশিপ, আমার অ্যাক্সেস গুগল দিয়ে দিলাম এই সাইটের জন্য। এখন এইখান থেকে আমি আমার অ্যাডসেন্সে, আমার অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স, আমার সার্চ কনসোল আমি করে ফেলেছি, আমার পেজ স্পিড ইনসাইট, এইসব জিনিসগুলোর সাথে আমি কানেক্ট করে ফেলতে পারবো। তো এখানে আমার অ্যাড ব্লকার আছে, যার কারণে বলতেছে অ্যাড ব্লকার ডিটেক্ট করতেছে। তো আমি জাস্ট এই সাইটের জন্য পজ করে দিব, পজ অন দিস সাইট। ওকে, আমি এটা রিলোড দিলে ঠিক হয়ে যাবে। এতদিন আমরা জেনেছি না সার্চে, সবাই খেয়াল করবেন, এই গুগল কিট প্লাগইনটা আসার আগে অ্যাডসেন্স আমরা অনেক কষ্ট করে কানেক্ট করতাম আমাদের সাইটের সাথে। গুগল অ্যানালিটিক্স এ করার জন্য আমাদের ভেরিয়েন্ট অনেকগুলো স্টেপ ছিল, 3-4টা স্টেপ করার পর ওইখানে গিয়ে তারপরে কিছু কোড আমাদের এখানে পুশ করা লাগতো, কোড বসানো লাগতো আমাদের ইয়ে দিকে, তারপরে এটা কানেক্ট করতে পারতাম। বাট এখন তো সিম্পলি আমাদের অপশন কি চলে আসছে, হচ্ছে গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করে ফেলেছি। সেম ভাবে আমরা গুগল অ্যাডসেন্স এর সাথে কানেক্ট করে ফেলবো। কানেক্ট উইথ গুগল অ্যাডসেন্স। তার আগে আমাকে বলবে গুগল অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য। আগে যেটা আমরা ম্যানুয়ালি করতাম সি প্যানেলে একটা কোড বসাইয়া কিচ্ছু করা ভেরিফাই লাগবে করা না। লাগতো। হ্যাঁ, সেটাই আমি বলতেছি, এখন কিচ্ছু করা লাগবে না। অ্যাডসেন্স করার জন্য আমাদের কোনো কিছু দরকার না, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গেছে। বাট এখানে কি বলতেছে, ইওর অ্যাড ব্লকার ফাইন। আচ্ছা, অ্যাড ব্লকারটা পজ করে দিই, অল সাইট। অ্যাডসেন্স, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল না পাইলে তো অ্যাড শো করবে না। হ্যাঁ, অ্যাড শো তো করবে না, এটা পেন্ডিং অবস্থা থাকবে। বাট আমরা অ্যাডসেন্স এর সাথে কানেক্ট তো করে দিতে পারি, তাই না? আচ্ছা, কানেক্ট করে দিব। সেম ভাবে আমাদের গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করে দিব। সবগুলা কানেক্ট করার পরবর্তীতে আমাদের আর কিচ্ছু থাকবে না। সবগুলা জিনিস গুগল গুগল রিলেটেড আমাদের যতগুলা ফেসিলিটি দরকার হবে, প্রত্যেকটা ফেসিলিটি আমরা পেয়ে যাবো কিন্তু। ওকে, আমার সাইটটা সার্চ কনসোলে নিয়ে আসছি, আমার সাইটটা গুগল অ্যাডসেন্স এর জন্য কানেক্ট করে দিছি, আমার সাইটটা গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করে দিছি, আমার সাইটটা পেজ স্পিড এর সাথে কানেক্ট করে দিয়েছি, পেজ ইনসাইড স্পিড। ওকে, তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড থেকে যদি আমরা সবগুলো সেটিংস দেখি। এখন বলবে কি সেটআপ অ্যানালিটিক্স, কারণ আমাদের অ্যানালিটিক্স এখন সেটআপ করা হয়নি। অ্যানালিটিক্স হচ্ছে আমাদের পেজের ভিজিটর, আমার কোন কিওয়ার্ডের উপর আমার সাইটটা ইমপ্রেশন পাচ্ছে গুগল থেকে, আমার পেজটা কত নাম্বার র্যাঙ্কিং আছে, কত ইয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রিপোর্ট আমার এই জন্য দরকার হবে। শেষ, আমার সার্চ ইনসাইডে চলে আসছে, অ্যানালিটিক্সে চলে আসছে। দেন বাকি আছে সার্চ ইনসাইট। তো আমার সাইট কিন্তু অ্যানালিটিক্স অ্যাকাউন্ট কিন্তু এখনো ক্রিয়েট করা নাই, যার কারণে আমাকে বলতেছে অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। কোথা থেকে করব? সাইট ডাটা, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর জাস্ট পারমিশন দিতে হবে, এর বাইরে কিছুই না। অ্যাডসেন্স অ্যাকাউন্টও সেম ভাবে আমাকে ক্রিয়েট করতে বলবে, এখন কানেক্ট করার পর ক্রিয়েট করতে বলবে। আগে যে আমরা ম্যানুয়াল প্রসেস গুলো করতাম, কোনো রকমের ম্যানুয়াল প্রসেসে আমাদের দরকার নাই, প্রত্যেকটা প্রসেস এখানে আমাদের অটোমেটেড করে দিয়েছে গুগল এই প্লাগইনটা। জাস্ট ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সবাই খেয়াল করছেন?
site will be placed AdSense code on every page across your site. This means Google will automatically place ads for your in the best place. Okay, যেখানে আমার ভালো প্লেস বা যেখানে শো করানো যায় সেখানে গুগল অ্যাড শো করা ফেলবে। গুগল সার্চ কনসোল, আমার এই সাইটটা গুগল সার্চ কনসোলে নিয়ে আসলাম। তো এই ফিচারগুলো আমরা সম্পূর্ণ অটোমেটিক্যালি এই প্লাগইনটা দিয়ে করতে পারি। এটা হচ্ছে গুগল অফিসিয়াল প্লাগইন। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমাদের কোনো কিছু বা আমাদের অ্যাকাউন্টগুলো নিয়ে গেল কিনা, এরকম কোনো কিছুই না। তো এই প্লাগইনটাও নিউ ভাবে আমি অ্যাড করে দিই, যদি এটা অ্যাড করা ছিল না। গুগল কিট অথবা সাইট কিট, যেটাই বলি না কেন, সাইট কিট। ওকে, আর মেলচিম ফর কমার্স, আচ্ছা একটা মেলচিম অ্যাকাউন্ট লাগবে। মেলচিম অ্যাকাউন্ট এখন আমি নিউ করে নেক্সট ক্লাসে দেখাই দেবো। তো আজকের ক্লাসে আমি জাস্ট এটুকু দেখালাম। নেক্সট ক্লাসে আপনাদের কাজ হচ্ছে আমি কিছু স্পিড আপের জন্য কিছু ভিডিও দিব। স্পিড আপটা আপনাদের দেখানো হয়েছিল, মেবি নট। দেখানো ভাইয়া। হয়। আচ্ছা, না, না, না। স্পিড আপ আর এসইও এই দুটো একটু দেখে দিন। স্পিড আপ এসইও প্লাস সিকিউরিটির জন্য আপনাদের কিছু ভিডিও দিব। ওইখানে যদি দেখে কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমাকে ইনফর্ম করবেন। ওকে, জি ভাই, আর একটা ক্লাসে তো হবে না ওয়ার্ডপ্রেস এর ই-কমার্স শেষ? ট্রাই করব, নেক্সট ক্লাসে না হলে দেন পরবর্তী ক্লাসে আমরা ইয়া করব। বাট আমি আজকে অ্যাসাইনমেন্ট কারণ হিসেবে অনেক কিছুই তো বাকি আছে ভাইয়া, ইউএনআই সিপিইউ বিল্ডার, তারপর এই যে অ্যাবান্ডন কার্ড। অ্যাসাইনমেন্ট হিসেবে থাকতেছে আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকতেছে হচ্ছে কাটফ্লোসের জন্য কাটফ্লোসের সেটআপগুলো আপনারা সম্পূর্ণ কমপ্লিট করবেন। একটা নিউ create new sales landing page, আর চেক আউট পেজটা একটু এডিট করা ট্রাই করবেন। try a little bit edit in checkout page. ওকে, দেন পরবর্তী কি থাকতেছে, নেক্সট ইয়া হচ্ছে আমি কিছু ইয়া দিব, ইভেন ভিডিওগুলো প্র্যাকটিস। গিভেন ভিডিওগুলো প্র্যাকটিস। টপিক হচ্ছে টপিক হবে সিকিউরিটি, স্পিড আপ আর এসইও। ওকে, এটা হচ্ছে আপনাদের সব টপিক। প্লাগইন গুলা একটু মানে প্লাগইন গুলো আমি দিয়ে দিচ্ছি এবং লিস্ট গুলো দিয়ে দিচ্ছি, আর এই ভিডিওগুলো প্লাস শীট গুলো আপনাদের দিয়ে দিচ্ছি। ভাই এটা হচ্ছে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। দিয়ে দেন। কারণ হচ্ছে ই-কমার্সে যদি সবগুলো জিনিস কভার করতে চায় তাহলে আমাদের সফটওয়্যার অনেকটা কভার হওয়া পসিবল হবে না। তাই এইসব জিনিসগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিতে দেওয়া হবে। এইগুলো জিনিস কভার করার জন্য আপনাকে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে। ওকে, তো প্রত্যেকটা জিনিস আমি ক্লাস করে দিয়ে দিব। 2-3টা ক্লাস মিস হয়েছিল, মানে আপনারা ছিলেন না অথবা নেন নাই, তো ওগুলির মেকআপ করাবেন না আমাদের? হ্যাঁ, শিওর শিওর শিওর, এটা কভার করেন। ওগুলি ভাইয়া কি করা লাগবে, কি কি সব জিনিস লাগবে, প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় আছে। ওকে, তো টেনশন করার কিছু না, আমি ক্লাস টপিকে দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট হিসেবে এই তিনটা জিনিস আমি দিয়ে দিতেছি কিছুক্ষণের ভিতর। প্লাগইন, ভিডিও প্লাস শীট, তিনটা জিনিস, তিনটা রিসোর্স ম্যাটেরিয়ালস যা যা লাগতেছে 1 ঘন্টার ভিতর আপনার প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। ওকে, দেন নেক্সট ক্লাস আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু ওইগুলো জিনিসই থাকতেছে, সিকিউরিটি, স্পিড আপ
আর হচ্ছে এসইওর জন্য। ওকে ভাইয়া, ফর নাও আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক ফর অল। ভাইয়া অ্যাসাইনমেন্ট স্পিড আপ এগুলি দিয়েন না, কারণ আমাদের জন্য প্রেসার হয়ে যাচ্ছে। এগুলি যদি আমরা নিজেরাই তো বুঝতে বুঝতে 2 দিন চলে যায়। ভাইয়া ভিডিওগুলো আছে না আমাদেরই লেটেস্ট ভিডিওগুলো আমাদেরই লেটেস্ট, প্লাস শিট দুইটা দেওয়া হচ্ছে। যদি কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে বলবেন। ওকে, আপাতত আমি অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দিচ্ছি। ভাই স্পিড আপ করলে কি ভিডিও দিবেন? হ্যাঁ, ভিডিও প্লাস রিসোর্স দুইটাই দিয়ে দিব। যদি কোনো প্রবলেম হয় দেন নেক্সট ক্লাসে আমাকে বলবেন। আচ্ছা ভাই একটু সাজিয়ে দিন সবকিছু যাতে ওকে ওকে, ঠিকঠাকভাবে শিওর 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 শিওর।